Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি স্পোকেন ইংলিশের জন্য খুবই জরুরি, যা না জানলে আপনি মনের মাধুরী মিশিয়ে ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে পারবেন না। এই বিষয়টি আপনারা আয়ত্ত করতে পারলে আমার দৃঢ় বিশ্বাস খুব সহজেই আপনারা ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে এবং আমার সাথে 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করতে হবে, আর তাহলেই বাজিমাত। Dear viewers, I hope you are prepared that way, so let's get started. সংক্ষেপে উত্তর দান বা পাল্টা উত্তর। অনেক সময় আপনি কাউকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, করার পর ওই ব্যক্তি একটি জবাব দিল, আপনাকে একটি জবাব দিল, সেই জবাবের প্রেক্ষিতে আপনাকেও একটি পাল্টা জবাব দিতে হয়। তো সেই পাল্টা জবাবটি ইংরেজিতে কিভাবে দিতে হয় সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। যেমন স্ট্রাকচার 5, সো প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে পাল্টা জবাব দেব। স্ট্রাকচার 5, সো প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট। 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 যেমন আমি চা খেয়েছি, পাল্টা উত্তরে আপনি বললেন আমিও খেয়েছি। তাহলে আমি চা খেয়েছি ইংরেজি হলো আই হ্যাভ টেকেন টি। আমিও খেয়েছি এটাকে আমরা কিভাবে উত্তর দেব? এই গঠন অনুসারে আমরা উত্তরটি দেব। গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সো, তারপর হ্যাভ বা হ্যাজ, যেহেতু সাবজেক্ট আমি ইংরেজি আই এর সাথে হ্যাভ বসে সেই জন্য সো হ্যাভ, তারপর সাবজেক্ট আই। তো আমিও খেয়েছি এর ইংরেজি হলো সো হ্যাভ আই। আমিও খেয়েছি সো হ্যাভ আই। পরের উদাহরণে তিনি এসেছেন, হি হ্যাজ কাম। পাল্টা উত্তর তিনিও এসেছেন। তিনিও এসেছেন, তাহলে কি হবে? সো হ্যাজ হি। সো হ্যাজ হি। স্ট্রাকচার 6, সো প্লাস শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। স্ট্রাকচার 6, সো প্লাস শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট। সো প্লাস শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট। আমরা ইচ্ছা করলে শ্যাল বাদ দিয়ে শুধু উইলও ব্যবহার করতে পারবো। সো প্লাস উইল প্লাস সাবজেক্ট এভাবেও করা যাবে। স্ট্রাকচার 6, সো প্লাস শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট। যেমন আমি তার সাথে দেখা করব, আই উইল মিট হিম। আমিও করব, সো উইল আই। আমিও করব, সো উইল আই। তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। তারাও করবে, সো উইল দে। তারাও করবে, সো উইল দে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আবারও পিছন দিকে ফিরে যাওয়া যাক।
আরও একটু প্র্যাকটিস করে নেই যাতে করে আমরা এই বিষয়টিকে খুব সহজেই আয়ত্ত করতে পারি। স্ট্রাকচার 5, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা পাল্টা উত্তর দেব সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি ব্যবহার করব। স্ট্রাকচারটি হলো সো প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট। সো প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট। So plus subject, so plus have বা has plus subject. So plus have বা has plus subject. যেমন আমি চা খেয়েছি, I have taken tea. আমিও খেয়েছি, so have I. তিনি এসেছেন, he has come. তিনিও এসেছেন, so has he. Structure 6, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমরা পাল্টা উত্তর দেব সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি ব্যবহার করব। স্ট্রাকচারটি হলো সো প্লাস শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট। সো প্লাস শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট। So plus shall বা will plus subject. So plus shall বা will plus subject. So plus shall বা will plus subject. যেমন আমি তার সাথে দেখা করব, I will meet him. আমিও করব, so will I. তারা কাজটি করবে, they will do the work. তারাও করবে, so will they. Dear viewers, আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলো রপ্ত করতে পেরেছেন এবং এগুলো ব্যবহার করে এভাবে শত শত ইংরেজি বাক্যে পাল্টা জবাব দিতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.